لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসার আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। মনোযোগ সহকারে শুনবেন। তার আগে কথা হচ্ছে যায় আজকে পবিত্র জুমার দিন, আজ থেকে হজের আনুষ্ঠানিকতা চালু হয়েছে। আমরা যারা মানুষের হক মেরে দিয়েছি, মানুষের সাথে বেইমানি করেছি, মানুষের 1 টাকা ভিসাকে আমরা 10 টাকাতে নিয়েছি, আর মানুষকে এখানে এসে কাজ দিতে পারে নাই বা তাদের কষ্ট দিয়েছি, এইসব কিছু যারা করেছি আজকে দিন থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আর আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনগুলো সুন্দর এবং সঠিকভাবে একটা মানুষের সহযোগিতা করার জন্য সেরকম তৌফিক দান করেন। আর একটা কথা খেয়াল করবেন, আপনি যাকে কষ্ট দিয়েছেন, যার সাথে বেইমানি করেছেন, যার হকটা নষ্ট করে দিয়েছেন, তার কাছে প্রথম মাপ চাইতে হবে। তার কাছে মাপ না চাইলে আল্লাহ আপনাকে মাফ করবে না। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন স্পষ্টভাবে, যার হক নষ্ট করেছো সে যদি মাফ না করে, আল্লাহ কখনো আপনাকে মাফ করবে না। আল্লাহ সব কিছু মাফ করবে, আপনার জানা থেকে শুরু করে কবিরা সগিরা যত গুণা সব গুণ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু এই জিনিসটা আল্লাহ মাফ করবে না। যেহেতু আপনি মানুষ হক নষ্ট করে দিয়েছেন, তার সাথে বেইমানি করেছেন, তারকে আপনি মানসিকভাবে কষ্ট দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে ছাড় দিবে না। আপনি অবশ্যই আল্লাহর কাছে মাফ চাইবেন। প্রিয় বন্ধুগণ, সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু বাংলাদেশের মানুষ 1/3 হচ্ছে যায় অশিক্ষিত মানুষ, আমরা যেখানে আমাদের শিক্ষার হার যদি সরকার যদি বলে থাকে 80%, আমি বলবো 30%। কেন 30%? যেহেতু এই কারণে বলা হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ কেন লেবার ভিসা আসার জন্য আগ্রহী হয়ে থাকে। যেহেতু আমাদের শিক্ষার হার নাই, শিক্ষার হার যদি থাকতো তাহলে আমরা বিভিন্ন অফিসে বিভিন্নভাবে বিভিন্ন হাই প্রফেশনাল কাজগুলো আমরা করতে পারতাম। যেহেতু এগুলো করার মতো আমাদের ক্যাপাসিটি নাই, এই জন্য আমরা হাই প্রফেশন ভিসা আসতে ইচ্ছুক নয়, এই জন্য আমরা লেবার ভিসা খোঁজ করি। সেই লেবার ভিসা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ইতিমধ্যে অনেকে জানাচ্ছেন যে আপনাদেরকে বাইক রাইডারে যে ভিসাগুলো দিচ্ছে, আপনারা বাংলাদেশ থেকে 900 লোক আসতেছে নাকি 9000 লোক আসতেছে, আমি এটা এত গুরুত্ব সহকারে দেখি না। কেন দেখি না? এখানে আপনারা এটা দেখে খুশি হবেন না। যেহেতু এখানে যতটুকু খুশি রয়েছে তার চেয়ে আপনার কষ্টও কিন্তু তত বেশি রয়েছে। এবং আপনাকে বলা হয়েছে এখানে 30,000 টাকা স্যালারি, আপনি যখন আসবেন তখন আপনার 20,000 30,000 টাকা টিকিতে আপনার কষ্ট হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে একটা ভিডিও দিব, যারা জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেন বা আপনি আসবেন না এই বাইক রাইডারের, এবং কি আপনি কেন বা 83,000 টাকা স্যালারি আপনাকে ছেড়ে দেওয়ার জন্য বলতেছি, শেষ পর্যন্ত আপনার কাছে কত থাকতে পারে, এটা আপনার জন্য অসম্ভব, আপনি আসবেন না। দেখেন, এখানে আমরা বর্তমানে যারা হাই প্রফেশনে ভিসা বের করতেছি বা হাই প্রফেশন ভিসা আপনারা জানতে চাইছেন কত টাকা খরচ হচ্ছে। দেখেন, একটা হাই প্রফেশন ভিসা বিভিন্ন জন বিভিন্ন রেট নিচ্ছে, আর আমাদের যে এজেন্সি রয়েছে তার থেকে আমরা নিচ্ছি আপনাদের জন্য সর্বাস 9,000 টাকা। এখানে সম্পূর্ণ যে খরচগুলো, এই খরচ সহ নেওয়া হচ্ছে 9,000 টাকা, বাংলাদেশের টিকিট এবং ফিঙ্গার এগুলো সহ। যেহেতু হাই প্রফেশন ভিসাতে সম্পূর্ণ খরচ বেশি, লেবার ভিসা যে খরচগুলো নাই, হাই প্রফেশনের খরচটা তার চেয়ে বেশি হয়ে থাকে। আর এই খরচটা কিন্তু পূর্বে ছিল না। আগে 4,000 5,000 টাকা 6,000 টাকা দিয়েও কিন্তু এই বিষয়টাকে উঠানো গেছে। এখন বর্তমানে এসে এখানে কিন্তু ওভার খরচটা হচ্ছে, যেহেতু মূলত 7,000 টাকা তো হচ্ছে আপনার যে কোম্পানিরভাবে 7,000 টাকা খরচ হচ্ছে, এর ভিতরে বাকি 2,000 টাকা আপনার বিভিন্ন খরচ এদিক সেদিক করে আপনার 2,000 টাকা খরচ হচ্ছে, টোটাল 9,000 টাকা খরচ হচ্ছে। তো এখন আপনাকে লেবার ভিসা আসতে হলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। যেহেতু লেবার ভিসা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটি ভিসা, এই বিষয়টি চালু হতে পারে, এটা নিয়ে মোটামুটি ভালো একটা চলতেছে। যেটা আপনারা ইতিমধ্যে আমি আপনাদেরকে আরও 1 সপ্তাহ আগে বলেছিলাম যে ওয়ার্ক বান্ডিল প্রোগ্রাম নামে একটি অপশন চালু করতেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। এই আরব আমিরাতের সরকার যে ওয়ার্ক বান্ডিল যে এটা চালু করতেছে, এটার মাধ্যমে লেবার ভিসা আপনারা পেয়ে যাবেন। অলরেডি এটা নিয়ে মোটামুটি কাজ প্রায় ফাইনাল হয়ে গেছে, আপনারা অপেক্ষা করেন। এখানে আপনার ওয়ার্ক বান্ডিলের মাধ্যমে আপনারা এখানে আসতে পারবেন, যেটা আপনারা এখন ইতিমধ্যে অনেক টাকা খরচ করতেছে, খরচ টাকাগুলো আপনি খরচ করবেন না। আর দ্বিতীয় যারা হচ্ছে যে আমাকে যারা কমেন্ট করেন ভিজিট বিষয়ে এসে এখানে আপনাকে এনে দিলে আপনার সব দায়িত্ব আপনার, এটা জীবনে আমাকে বলছিল না, কাউকে বলবেন না। কারণ কেন, এখানে দালালি বৃত্তির শেষ নেই, আপনাকে এনে দিবে। আপনি জানেন না আমি সুরাস্তাজ যান, আজ বেহেশতে যান, সেটা কিন্তু আপনাকে দেখবে না। যখন আপনি এখানে আসবেন তখন আপনি বুঝবেন আপনার বাংলাদেশ আর এখানে আমারত অনেক ব্যবধান। যেখানে বলা রয়েছে আপনি যদি ভিজিট বিষয়ে আসেন, আসার পর আপনি এখান থেকে যদি আপনি না যান, রিফ্লেজে না যান, যখন আপনাকে ধরলে আপনাকে টোটাল 5টি দেশ সংযুক্ত আরব আমিরাত সহ 6টি কান্ট্রি ব্যান্ড করে দেওয়া হবে একবারে। আর অন্য কোনো এই কান্ট্রিগুলো ঢুকতে পারবেন না। এই কান্ট্রিগুলোর মধ্যে সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ মোট 6টি কান্ট্রিতে আপনারা ঢুকতে পারবেন না।
তো অবশ্যই আপনি এটা ভুল করবেন না। যদি ভিজিটে এসে আপনি অবৈধভাবে এখানে কোনো কাজ করার চেষ্টা করবেন না, এটা আপনার জন্য অনেক ক্ষতি হবে। আর এখানে যথারীতি স্যাক চলতেছে এবং স্যাকে ধরা ফুটলে আপনার জন্য জেল, 7 মাসের জেল এবং কি আপনার জন্য জরিমানা রয়েছে। ফাটনা বিষয়ের কথা দেখেন, আপনারা যারা ফাটনা বিষয়ের কথা বলতেছেন, এখানে ফাটনা বিষয় আপনি যে খরচটা করবেন, এখন এখানে খরচ করার আগে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বাংলাদেশ থেকে আসার সময় কম থেকে আপনাকে অন্তপক্ষে 9 থেকে 10 লাখ টাকা বা আরও বেশি লাগতে পারে, এটা আপনাকে চিন্তা করে আসতে হবে। কেন আগে এখানে পকেট লাইসেন্স ছিল, পকেট লাইসেন্সের মধ্যে আপনি বিশে লাগাতে পারছেন, কোনো সমস্যা হয় নাই। আর এখন আপনি যদি বিজনেস বিষয় করতে চান তাহলে আপনাকে বিজনেস দেখাতে হবে, বিজনেস দেখিয়ে আপনার লাইসেন্স খুলতে হবে, লাইসেন্স খোলার পরে যে আপনার বিশে লাগবে, এর আগে আপনি বিশে লাগাতে পারবেন না। এর আগে যদি আপনি 2 নম্বর করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু জেল জরিমানা সব কিছু রয়েছে। তাই এইভাবে যদি আপনি এসে যদি এখানে ফেসে যান, আপনার জন্য আমাদের মতো বাঙালিরা অনেক যারা সুহৃদয়বান রয়েছে তারা কিন্তু আপনাদেরকে এই কষ্টগুলো দেখে তাদের কিন্তু কষ্ট হয়। যেরকম আমি যেরকম কষ্ট করেছি, এই কষ্টটা অন্যান্য মানুষের কষ্টটা দেখলে আমার কাছে এরকম কষ্ট হয়। তাই অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন। আপনারা অবশ্যই আসার আগে 100 বার চিন্তা করবেন, একবার নয় 100 বার চিন্তা করবেন। আজ শুধু কথা শুনে মতো আপনি বেদিশ হয়ে চলে আসবেন না। আপনাকে আম গাছ, তাল গাছ, কলা গাছ সব কিছু দিবে, কিন্তু লাস্ট পর্যন্ত গাছে ফল নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, যারা টিকটক থেকে ভিডিও দেখতেছে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, বারবার আমি আপনাদের বলে থাকি, সেটা হচ্ছে আমি টিকটকে আপনাদের উত্তরগুলো আমি দিতে পারি না, সময়টা নাই। আপনারা আমার টিকটকের প্রোফাইলে গেলে ওইখানে দেখবেন ইউটিউব যে অপশনটা লেখা আছে লাল কালির মাধ্যমে লোকেশনের নিচে দিয়ে, আপনি ইউটিউবে গিয়ে ওইখান থেকে ক্লিক করলে ইউটিউবে চলে যাবেন। ওইখানে গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে ওইখানে কমেন্ট করেন। যেহেতু ইউটিউবের যে কমেন্ট সেকশনগুলো এগুলো সবসময় আমার সামনে থাকে, আমার ল্যাপটপের সামনে থাকে, আমি উত্তর দিতে আপনাদের জন্য সহজ হয়ে থাকে। যেহেতু আমি টিকটকে তেমন একটা শুধু ভিডিও আপলোড করি, ওই ছাড়া কোনো কাজ থাকে না। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একই কিছু করতে পারবেন। অবশ্যই আপনারা কি করবেন, ওইখানে ফেসবুকে যারা দেখেন তারাও কিন্তু ইউটিউবে লিঙ্কে এসে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে যারা কমেন্টগুলো করেন, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু মেসেঞ্জার যারা কমেন্ট এগুলো করেন আপনারা ভুল করেন, এখানে আপনারা উত্তর কিন্তু পাচ্ছেন না। আপনারা আমাকে ভুল ভাবতেছেন, যেটা যে আমি আপনাদের সাথে উত্তর দিচ্ছি না, আমার করতে, এটা কিন্তু ভুল ধারণা। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা এখানে অবশ্যই এদিকে খেয়াল করবেন। এদিকে খেয়াল করে আপনারা আপনার মতো করে আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন, ইউটিউবের মাধ্যমে এসে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে হচ্ছে যাই এই যে পবিত্র হজ, এই হজের উপলক্ষে সবাই সবার মতো করে আল্লাহ কাছে রহমত খুঁজে সবাই সবার মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد